হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার লইয়া ভালো আছি। আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগও ভালো লাগবো। আর দেখতে পারটা আমি গাছের নাগামই সবটি হারভেস্ট করিয়া আনি লাইছি। আর মাশাল্লাহ বাক্কা কয়টা নাগামরিছি কানোর মাঝে আমি পাইছি গাছর। তো আমি আসলে বেশি খাইছি না, রাখি দিছিলাম যাতে একলগে সবটি হারভেস্ট করতাম করে সুন্দর লাগে দেখতে। তো দেখতে পারটা মাশাল্লাহ বাক্কা নাগামরিচ হয়েছিল। একটা গাছও আছিল, তো একটা গাছের নাগামরিছি কেন। এরপরে অফ ক্যামেরাত আমি দুপুরে খানি লাগি সপ্তাহ পাকড়িয়া রেডি করে লাইছি, বানাই নিয়ে রাখি দিছি কেন দেখতেও পারটা। আর দুপুরে আজকে বানাইমু উড়ি দিয়া বোয়াল মাছ দিয়া, এর বাদে চিকেন বুনা করে লাইমু। আর লাউ পাতা দিয়া শীতল শুটকি ভর্তা করমু। আর এখানেও আছে লাউ পাতা দিয়া আর উড়ি বীজ দিয়া ভাজি শাক বানাইলাম আর কি। আর এখানেও আমার হাতরা দেখতে খেলাইরা আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে। আর তারা খেলাইরা কি একটু রই দিলেও দেখা যায় তারা গার্ডেনও যাইন গিয়ে খেলানির লাগি। আরবার মেঘ হইলে তারা গড়াই দৌড়িয়ে ওলাখান আর কি। আর ইংল্যান্ডের ওয়েদার এখন কোমলাখান, কত সময় মেঘ থাকে আরবার কত সময় বাদে রই দুটি যায়। আর আমি যেদিন ভিডিও শুট করছিলাম এদিন শনিবার আসছিল, তো শনিবারে তো তারা স্কুল বন্ধ থাকে, তারা গড়ও আসলাম। সকাল করে নাস্তা করিয়ে তারা গার্ডেনে গেছেন কি, তারা গার্ডেনও যাইতে আমি সপ্তাহ বানাই নিয়ে রাখি দিতাম আর কি। দেখা যায় যে সময় আমি সুযোগ পাই ও সময় আমি খাম কিছু আটায় রাখি দিই, যদি তারা খেলাত লাগুই নাকি। সব সময় তো আর সপ্তাহ মেনটেন করিয়া করাও যায় না, বাচ্চা ইন্তর গরমলা খান। যে সময় সুযোগ মিলে ও সময় খাম কাজ আটায় রাখি দিই। তারা গার্ডেনও খেলাইরা, তো আমি হইতে রান্দারতা যদি আটায় রাখি দিই তো বাদে ফটারি রান্ধি লইতাম পারমুয়ার লাগি। তো যাই কি কারণ আমি চিকেন বুনা হইলে তো মশলাও রেডি হয়ে লিছি অফ ক্যামেরা দেখতে পারতাম। আজকে খালি একটা রেসিপি আপনারা লগে শেয়ার করলে উড়ি দিয়া বোয়াল মাছের রেসিপি। আর চিকেন বোনা রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে, তো এর লাগে আর শেয়ার করলাম না। আর এখানেও দেখতে পারতাম মেঘ আইছে, তো মানা তারা গড়ে গেছেন কি দৌড়িয়া। পয়লা আমি মশলা বুনি লাইছিলাম, এর বাদে চিকেন দইয়া দিছিলাম, দিয়া লিড দি করিয়া রাখি দিছিলাম 5-6 মিনিটের মতন। এর বাদে লিড দিয়ে এখন মিক্স করিয়া দিলে আমাকে সপ্তাহে মশলার লগে বালা করি। আমি চিকেনের মাঝে এক্সট্রা কোনো আর পানি দিই না, চিকেনের পানি দিয়ে চিকেন বুনি লাই আর কি, তো ওলান খাইতে মজা লাগে। এখন আমি ফয়েল মিক্স করিয়া বাদে লিড দি করিয়া রাখি দিমু স্লো আগুন আর কি, মিডিয়াম টু স্লো করিয়া রাখি দিমু। তো বাদে চিকেন আর কি বুন হয়ে যাইব। এর বাদে কেন আমি আর একটা ফ্রাইং প্যান বয়াই দিছি, আর মাছ ধুইয়া তুরা হলুদ মরিচ আর লবণ দিলাইছি বোয়াল মাছের মাঝে দিয়ে মাখাইয়া। আর এখন ফ্রাই করে নিলাম আর কি। যে সময় আমি মাখাইছিলাম সময় তুরা তেলও দিছিলাম, মাখানির মাঝে যদি তুরা তেল দিনতে মাছ আর কি ফ্রাই করা যায় সুন্দর করে। তো এই কারণে এখন আমি উল্টাইয়া দিলাইরাম, বেশি সময় ফ্রাই করা লাগতো না, আমরা তরকারি বানাই মতো এর লাগে আর বেশি সময় ফ্রাই করা লাগতো না। আমি পয়লা এক সাইড ফ্রাই করে লাইছি 5 মিনিটের মতন, বাদে উল্টাইয়া দিয়ে আর এক সাইডও ফ্রাই করে লাইম 5 মিনিট। আগামীকালকে আইয়া তারিখানোর বার্থডে, তো আমি আজকে রাত্রে কিছু খাওয়া মতো আটটা রাখি দিব আর কি। বেলুন টেলুন এটা যেটা লাগে সপ্তাহ গুছিয়ে রাখি দিব। তো আপনারা লগে শেয়ার করবো নাকি হান কিতা করি না করি, একবারে সিম্পল করে করবো। আমরা রাখি সেগুলো হয়েছি না। আর তো কিছু জিনিস তো আজকে আটাইয়া রাখি দিব। আর পয়লা রান্না খাম আটাইয়া রাখি দেই, এর লাগি আর কি তোরা বেশি করে তরকারি বানায় রাখি দিলাম যাতে কালকে আর রান্না লাগে না। তো দেখতে পারতাম মাছ ফ্রাই করা হয়ে গেছে, কিন্তু আমি তুই একটা সাইডে দিয়ে রাখি দিছি। এর বাদে এখানেও চিকেন বোনা বলতাম যে দেখতে পারতা চিকেন বোনা রেডি হয়ে গেছে কি, আমি তোরা ধনিয়া পাতা দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাইছি আর কি, 8টা কাঁচামরিচ দিলাইছি। আর দেখতে পারতা চিকেন বোনা রেডি হয়ে গেছে কি, আর যে সুন্দর হয়েছে না কালার মাসাল্লাহ, খাইতেও যে মজা হয়েছিল। তো আজকে যদি আমি রান্দাও তার খামাটায় রাখি দিতে কালকে তারার লগে আর কি টাইম দিতাম পারবো বা এনজয় করতাম পারবো তারার লগে। এর লাগে আমি রান্দা আজকে আটায় রাখি দিলাম। আর সেগুলো কইছি না দেখে আমি আর স্পেশাল কোনো খানিও বানাইলাম, আমরা করো যেটা খাইমো আর কি তা নর্মাল খানি বানাই লইলাম। তো যাই হোক কেন একটা হান্ডি বয়াই দিছি, এখন কুড়ি তরকারি বয়াই দিব আর কি। তো হান্ডির মাঝে আমি পরিমাণ মতন তেল দিলাইছি, আর এখানে 2 টেবিল চামচ আমি রসুন দিলাইছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লাইন্ডার করে এখানে মাঝে দিলাইছি। তেল দিয়ে আমি পয়লা চূড়া গরম করে লাইছি, এর বাদে রসুন আর পেঁয়াজ দিছি আর কি। এর বাদে আমি সল্টও দিছিলাম, তো এই সময় আর ভিডিও করতাম খেয়াল হয়েছে না। তো যাই হোক কখন একটা সস রেডি করে নিলাম তরকারির লাগি। তো আমি হলুদ আর মরিচ ধনিয়া জিরা সবটা একটা বউলের মাঝে লই লাইছি, পানি দিয়ে গুলি লাইরাম আর কি বউলের মাঝে। আর এখানেও 1 টেবিল করে হলুদ আর মরিচের পাউডার আছে, আধা টেবিল চামচ আমি দিছি ধনিয়া পাউডার আর তুরা জিরা পাউডার দিছি, দিয়া পানি দিয়ে গুলি একটা সস বানাই লাইছি।
ওলাখান যদি ফয়লা পানি দি গইলে সস বানাই বাদে তরকারির মাঝে দেই না নিতে তরকারি টেস্ট যে মজা হয় ওলাখান বানাই খাইয়া দেখুন জানো। তো ওইখানেও আমি দিলাইছি আর যে বাটির মাঝে আমি বানাইছিলাম ওগুলোর মাঝে আরও তোরা পানি দিয়া বাটিরে দইয়া কি পানি দিলাইরাম আর বারো দিয়া মশলার এখন আমি বুনিলাইমু। আমরা যে সময় তরকারি বানাই না এখানে মাছ হয় আর মাংসই হয়, যদি একটু মশলারে বালা করে বুনুন সময় লইয়াতে তরকারি টেস্ট কিন্তু বালা হয়। আর দেখতে পাটা মশলা বুনো হয়ে গেছে গিয়ে তো এখন আমি উড়ি দিলাইরাম। উড়ি আমি আস্তে আস্তে রাখছি দেখা সুন্দর লাগে, আপনারা চাইলে খাটিয়া দিতে পারেন। আস্তে আস্তে উড়ি বানাইয়া দিলে দেখতে যে সুন্দর লাগে তো লাগে আমি আস্তে উড়ি রাখি লাইছি। মশলার লগে এখন আমি উড়িরে বালা করে মিক্স করে লইলাম। মশলার মাঝে উড়ি দিয়ে আমি 2-3 মিনিটের মতন রাখি দিছিলাম উড়ি মশলার মাঝে। উড়ির মাঝে যে একটা কাঁচা গন্ধ থাকে তো গেছে গিয়ে 2-3 মিনিটের লাগি রাখায়। এর বাদে এখানে আমি ফ্রাই করে রাখছিলাম যে মাছ তো দিলাইছি বোয়াল মাছ দিয়ে আরও 2-3 মিনিট বাদ দিয়ে আমি এখন একটা চামচ দিয়ে লাড়িয়া দিলাম আর আমি আগলস করে লাড়িয়া দিলাম, কারণ বোয়াল মাছ একটু নরম থাকে তো বেশি নাড়াচাড়া করলে আর ভাঙ্গি যায়। উড়ি আর মাছ আমি আরও 5 মিনিটের মতন বনি লাইছি। এর বাদে এখানে এখন আমি পরিমাণ মতন পানি দিলাইরাম দিয়া লিদ্দি করে আরও 10 মিনিটের মতন জাল করিলাইমো। এর বাদেও তো রেডি হয়ে যাইব গি। আর যে মজা হয়েছিল খাইতে, আর এটা উড়ি গার্ডেনের আসছিল, গার্ডেনের উড়ি দিয়ে আমি বানাইছিলাম তরকারি আর যে মজা লাগছে। পয়লা টিস্যু দিয়ে আমি সাইড ফুচিলাইছিলাম হান্ডির আর ওখানে কেন নাগামরিচ দিলাইছি একটা আর কাঁচামরিচ সাইডটা দিলাইছি দিয়া লিড দি গুড়া রাখি দিমু 10 মিনিট লাগি। তোর বাদে উড়ি তরকারি রেডি হয়ে যাইব গি। আর এখানেও আমি আর একটা ফ্রাইং প্যান বয়াই দিছি আর এখানেও শাক করে লিরাম আকি লাউ পাতার শাক করে লিরাম। তো আমি রসুন দিছি পয়লা আর এখানেও পেঁয়াজ দিছি আর পরিমাণ মতন সল্ট দিছি। উড়ি বিচি তার আমি পয়লা সিদ্ধ করে লিখতাম, ফ্রোজেন যে উড়ি বীজ ওটা দিয়ে আমি শাক করে লিরাম আকি। আর লাউ পাতা শাক আমি পয়লা খাইটিয়া সিদ্ধ করে লিছিলাম, বালা করি দইয়া সিদ্ধ করছি করিয়া বাদে এখানের মাঝে দিলাইরাম। আমি বেশ করে পেঁয়াজ আর রসুন দিছি আর কিছু দিতাম নাই। একজন আপে বাক্কা আগে কমেন্ট করছিল যে তাই শাকতা করেন যদি বা বাজি করেন যদি খালি লবণ দিয়া করেন, তো এর লাগে আমি আজকে আর কিছু দিছি না, খালি পরিমাণ মতন লবণ দিছি আর পেঁয়াজ রসুন দিছি। আর যে বইনে কমেন্টের মাঝে কইসলা তাইনের নাম হইল গি নাগমা খাতুন। আর বইনে কমেন্টের মাঝে কইসলাম আপু আমি শুধু রসুন পেঁয়াজ লবণ আর কিছু দেই না, সবুজ তাকে ভালো লাগলো, সুন্দর ব্লগ, ভালো থাকবেন। তো আপুর কথায় আমি মনে করলাম যে আসলে আমি আর কিছু দিতাম না, ওলাখান ট্রাই করে দেখি খালি লবণ দিয়া। আর আসলে খুবই মজা হয়েছিল এদিনকার শাক ভাজি খাইতে। আর নেক্সট টাইম আমি যদি বানাই তো লাহান বানাইমো। আর থ্যাংক ইউ সো মাচ বোন, আপনি আমার একটা আইডিয়া দেওয়া লাগি। আমি আগে যে সময় আঁকি বাজি টাজি হতাম তো দেখা যায় তোরা মরিচের পাউডারও তাও দিতাম আর এখন তাকে আর দিতাম না। তো যাই কি কেন দেখতে আমার উড়ি থাকারিও রেডি হয়ে গেছে গিয়ে আমি লাস্টে দিয়ে বেশ করে ধন্যবাদ পাতা দিয়ে বাদে নামাই দিছি। অফ ক্যামেরাতে আমি চাটনি বানাই লাইছিলাম লাউ পাতা দিয়া আর সিদ্ধর শুটকি দিয়া কি, আর রেসিপি আর শেয়ার করছি না হয় অন্য সময় শেয়ার করব, মানে যে মজার চাটনি হয়েছিল। কিন্তু আর দিন যদি বানাইতে রেসিপি অবশ্যই শেয়ার করবো আপনারা লগে। আর এখানে হাজব্যান্ডে সল্ট দিলাইরা, আমি যে সময় চাটনি বানাই একদমই আমি সল্ট আন্দাজ করতাম পারি না, তো এটা হাজব্যান্ডের নাকি ডিউটি দিছি যদি চাটনি কোনো সময় বানাইতে সল্ট হাজব্যান্ডে দেই নাকি। যে সময় হাজব্যান্ডের সল্ট দেই না একবারে পারফেক্ট হয়, আর আমি যদি দেই তো হয় বেশি হয় নাইলে কম হয়, অমালখানে লাগে আমি আর সল্ট দেই না কি হাজব্যান্ডের লাগি রাখি দেই। তো যাই কি কারণ আমার রান্নাও শেষ হয়ে গেছে, দেখতে এখন দুপুর খানি খাইলেইমো। আমি মানহাতারে পয়লা খাওয়াইলাই, এর বাদে আমি খাইয়া লাগিয়া দুপুরের খানির সময় ভিডিও
করা হয় না বিকজ মানহা তারা খাইতে পারেন তারা রাত দিই কিন্তু বেশি চিত্রাইলাই নাকি আস্তা ফ্লোরতা তো বাদে দেখা যায় আমার বেশি কষ্ট হয়ে যায় তা সপ্তাহ ক্লিন করা আর বাতটা যদি কার্পেটও পরে না নিতে বেশি কষ্ট হয়ে যায় তা ক্লিন করতে লাগে হইতে আমার রাত দি খাওয়াইলাই তারারে আর আমার ভালো লাগে আমি যে সময় আমার রাত দি তারারে খাওয়াই আর আমার কাছে লাগে যে তারা কি পেট ভরছে ভাত খাইয়া আর তারা রাত দি যদি খাইতে লাগে আমার কাছে লাগে কি যে তারার পেট ভরছে না তো আমার রাত দি যদি খাওয়াইলাই তা আমার একটা মনের মাঝে শান্তি হয়ে যায় তো যাই হোক কি কেন হাজবেন্ডে চল দিয়া চাটনি মাখাইয়া রাখি দিছইন আর আমি তারারে খাওয়াইলাই মুয়াকি আর এখন রাইট নয়টা হয়ে গেছে গিমান হাতারারে আমি বেটর দিয়ে আইছি আর এখন আমি বেলুনের সপ্তাহ ফুলাইয়া রেডি করে রাখি দিই মাকে হালকা লাগি তো এখানে আমি সপ্তাহ বাখরি লাইছি এর বাদে লাস্ট ভিডিওতে আপনারা লগে শেয়ার করছিলাম ঠিক মতন আমি কিছু জিনিস অর্ডার করছি তারা লাগি এর বাদে এখানে আমি কিছু গিফটসও তাও তারা লাগিয়ে আনছি আর টিমোর একটা পার্সেল বাকি রয়ে গেছিল তো ওটাও আমি রিসিভ করে লাইছিলাম আজকে সকালবেলা তো ওটাও আর কি আনবক্স করে লাইছি তোরা জিনিস বাকরিয়া দেখছিলাম আর কি যে সপ্তাহ ঠিক আছে নি যদি ঠিক না থাকে তো আমার গিয়া আনা লাগবো এর লাগি আর কি ওপেন হরিয়া দেখি লাইছিলাম তো দেখছি সপ্তাহ ঠিক আছে তো আপনারা লগে সে এখন নাকি আনলাম আর এখানেও তারার গিফটসও কিনে আনি লাইছি তো তারারে লইয়াও সব গেছিলাম তারা চয়েস করছেন আর কি তারা কিতা গিফট চাইন তো তারা লাগে আনি লাইছি এখানে মানহা লাগেও একটা গিফট আনি লইলাম আর আমি 2-3টা বেলুন ফুলাইছিলাম আমি ফুলাইছি না অবশ্য হাজবেন্ডে ফুলানি তাসলা বাদে খামকে সঙ্গে তো আমি এখন খুব আর কি কমপ্লিট হইলাম তো যাই হোক কখনো আপনারা লগে শেয়ার করলাম আমি টিমত আর কিতা অর্ডার দিছিলাম আর কি তোরা শেয়ার করমো আজকে সপ্তাহ শেয়ার করতাম না আর তোরা রাখি দিমু নেক্সট ব্লগে শেয়ার করমনে তো এখানে পয়লাও বাড়াই গেছে গিফটের ব্যাগ আর কি তো আমি রাতকে আমার বেস্ট ফ্রেন্ডরে হয়েছি আইবার লাগি তাইনোর একটা মেয়ে আছে আর কি ছোটো মানহাতারার বয়সী তো আয়াতারা যে বালা ফাইন তাই লগে খেলাইতে তো এর লাগে আমি তানরে হয়েছি তুমি আইও হয়েছি না তার বার্থডে হরে খালি হয়েছি তুমি আইও কালকে লাঞ্চ আমরা একলগে বইয়া বাতো খাইম না গহ মানে বাক্কা কয়দিন ধরে তোমার লগে দেখা হয়েছে না তো বাদে তাই হয়েছে নাকি আইবা আর আমরা নেক্সট ডোর নেইবার তারারে আয়াতে আগে হরা যে তারার বার্থডে তারা আইবার লাগি তারার একটা ছোট বেবি আছে তো আয়াতর কথার উপরে বাদে আমিও কইলাম যে আইও ভালো লাগবো উড়তাও যদি থাকে নাতে সুন্দরও লাগে না তো তারাও আইবা কিন্তু বাক্কা 5-6 জন মানুষ আইবা কালকে তো আমার ফ্রেন্ডে যে সময় হয়েছি তো তান্ডে তোর হয়েছি না তারার বার্থডের কথা এমনি হয়েছি আইবার লাগি তো তাই না ইয়াতো বাদে সারপ্রাইজ হয়ে গেছেন কি তারার বার্থডে তাই না আগে তো জানতা না খালি নেইবার তারা আইবা যে তারা জানে নাকি বার্থডে তো যাই হোক কি কেন আমি কিছু ডাইনাসরও অর্ডার করছিলাম ডাইনাসরের ব্লেউ নাকি আয়াতে তো গ্রিন কালার বালা ফাইন তো গ্রিন কালারের মাঝে চিন্তা হলাম যে কিতা সুন্দর লাগবো তো বাদে ডাইনাসর থিম আঁকি রাখি লাইছি তো যাই হোক কেন বেলুনও তো বেশিরভাগ অর্ডার করছি আর গিফটও লাগি এখানেও কিছু স্টিকারও তা অর্ডার করছি আর কি এবার এখানেও একটা সার্ভিং ট্রে অর্ডার করছিলাম বাক্কা সুন্দর লাগছে ওটা আমার কাছে দেখাতে বাদে ওটা অর্ডার করে লাইছিলাম আর এখন আমি পয়লা বেলুনটা ফুলাইলাইমো এর বাদে গিফটটা রাপ হইলাইমো কি যতটুকু আজকে পারমো অতখান করমো বিকজ আমি সকালে 6টার সময় ঘুম থেকে উঠছিলাম আর এখন পর্যন্ত জায়গা আছি বাক্কা টায়ার্ডও লাগে তো চাইরাম আর কি বেলুনটা ফুলাই রাখিতাম কারণ বেলুন বাদে সকালে একটা ফুলানিত লাগে যদি বেশি টাইম যাইব গিয়ে আর আমি চাইরাম না কি সকালে অতটা টাইম বিজি থাকতাম করে তো এর লাগে বেলুনটা ফুলাইয়া রাখি দিমো আর গিফটসও রাপ করে রাখি দিমো আর একজন আপে কমেন্ট করছিল বাক্কা আগে আমার কোন ভিডিওর মাঝে কমেন্ট করছিল আসলে আমার মনে নাই আর তাই কইসলা কি যে আয়া তারিহানোর বাদ স্টোরি শেয়ার করবার লাগি আর আমিও বাদে ভুলে গেছিলাম আসলে আর আপুরে কইতাম কমেন্টের মাঝে যে আমি নেক্সট ব্লগও শেয়ার করবো মনে বাদে আমার মন তাকি গেছে কি আর কোন ব্লগও কইসলা তো আপুর নামটাও আসলে আমি কি বা করতাম পারতাম না তারা বাদ স্টোরি শেয়ার করাত গেলে বইন বহুতটা শেয়ার করতাম হইব আমি আসলে বাক্কা চিন্তা করছিলাম আর বাদে দেখছি যে আমি মনে হয় রেডি না কি সোশ্যাল মিডিয়াত শেয়ার করার লাগি এটা জিনিস আর লাগি আজকে ভিডিওর মাধ্যমে সরি কইরা আমাকে বইনটা যে আমি কইছিলাম জানাইমো বাট পারতাম না মনে হয় আমি বহুত দিন চিন্তা করছিলাম এই বিষয় লইয়া বাদে দেখছি যে আমার দ্বারা কি পসিবল না এটা শেয়ার করা বাক্কা জিনিস হইছে বা সবটা আসলে শেয়ার করতে পারতাম না যতটুকু শেয়ার করতাম পারমো অতখানি হইতাম পারমো আর কি বইনডে ভিডিওর মাধ্যমে তো তারা 28 উইক্সও তারা জন্ম হয়েছিল আর তারা হসপিটালও আসলাম বাক্কা 5 মাস 5.5 মাসের মতন তো বেসিক্যালি তারা সেপ্টেম্বরও জন্ম হয়েছিল আর তারা গড় আইসেন আই থিঙ্ক জানুয়ারি তারা গড় আইসলা
তো আসলে আমার একটা দিন বড় কষ্টর দিন আছিল আর আসলে শেয়ার করতে পারতাম না আর আমি চাইও না আসলে তা জিনিস মনে করতাম আল্লাহ যতটুকু আর কি সাহায্য করছেন আমরারে তো ওখানে আল্লাহর দরবারও লাখ লাখ শুক্রিয়া আর আপনারা আর কি সবে তারা লাগি দোয়া করবা আল্লাহ যেন তারা নেখায় দান করেন আর আল্লাহ জিল্লা খান আমরারে মায়া করডা আল্লাহ খান যেন আল্লাহ কি আরো মায়া করেন আসলে আল্লাহরে আমরা খেয়েই চিনি না আল্লাহ আমরারে অতটুকু কষ্ট দেন যতটুকু আমরা আর কি সহ্য করতাম পারমু এর বেশি আর কষ্ট দেন না আল্লাহ জানেন যে কোন মানুষে কতটুকু সহ্য করতে পারবো কষ্ট ও হিসাবে আমরারে কষ্ট দিন আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ যত কষ্ট দিন না খানে আল্লাহ এই বালাজিটা আকি রাখছেন আমরা লাগি আলহামদুলিল্লাহ সপ্তাহ বাদেও যে তখন হয়েছে সপ্তাহ বাদেও আলহামদুলিল্লাহ তো যাই দেখতে পারছেন ভিডিওর মাঝে আমি বেলুন সপ্তাহ ফুলাই লাইছি আর এখন বাক্কা বুক লাগি গেছে কি পেটের মাঝে তো হয় খাইলাই আর বাক্কা রাইতে গেছে তখন আর হেবি কিছু খাইলাম না তো এখানে আমি ইয়োগট পাখরি লাইছি আর স্ট্রবেরি ক্রিপস পাখরি লাইছি হয়তো ইয়াগট দিয়ে খাইলাম একবারে লাইট আছে আর বেলুন ফুলানিত লাগিয়া লাগে আমার পুরা পেটে বুক লাগি গেছে বাক্কা কষ্ট হয়েছে বেলুন ফুলাইছি যে তো যে কথা খাওয়াত আসলাম আর কি ও সময় আমরা একটা শপও আছিল কবাব শপ আছিল আর এই সময় মানহাও ছোট আসলা তো আমিও কাম করতাম আসলে আমি যে সময় লন্ডন আসতাম ওই সময় আমি কাম করতাম আর কি শপ বিকজ হাজবেন্ডের শপ আছিল তো আমার আর কিচ্ছু করার আছিল না একলা একলা গড়ে বইতাম তো বাদে হাজবেন্ডে গিয়া হেল্প করতাম তো কবাব শপও দেখা যায় আমি আর আমার হাজবেন্ডেই রান করে লইতাম আর একটা ডেলিভারি ড্রাইভার আছিল তো মানহা যে সময় জন্ম হয়েছিল এর বাদে তোরা আমি হেল্প করতাম বেশি করতে পারতাম না কারণ মানহা ওই সময় ছোট আসলাও তার লাগি এবার আয়াতি খানোর প্রবলেম হইল বাতনে আর কি আমরা চিন্তা করছি যে কবাব শপ ওই বেশিলাই কারণ কবাব শপ থাকে যদি আমরা আর একটা টেনশন থাকবো কারণ একটা শপও একটা বেবিল্লা খান সবরেও মায়া করা লাগে বেবিনতল্লা খান তো সবটা মিলাইয়া কি বেশি জিনিস উফরে ফরি গেছিল মাতার মাঝে এখানে আরো বাক্কা জিনিস হয়ে গেছে আমি আসলে জেলা সিম্পল করে হইলিরাম এতটা সিম্পল আসিল না ও সময় লাগি আমরা তো এর লাগে হয় কি যতখানই হয়েছে আলহামদুলিল্লাহ আর এখনকো তারাও সুস্থ আছেন মেন কথা হয়েছে যে আল্লাহ তারারে সুস্থ করে আমরা দিছেন সব যদিও বেশিলাই আমরা তের বাদেও কোনো প্রবলেম নাই আর আমরা জিলা সব বেচি আপনারা বিশ্বাস করবানি না না এখন আমরা সপর যে বেচি যার গেছে কি এখন আমরা পয়সা দিছে না তো তোরা পয়সা দিছে আর কি বেশি নাই তখন আমরা আর কি পয়সা পাই সপর তো ওটা সপ্তাহ মিলাইয়া আসলে আর কি মানে যে সময় বিপদ আয় আর কি ওই সময় সাইরো মুখাইতো নেই একলগে বিপদ আই হয় তো এইখানেও আপনারা লগে মাতি মাতি আমি গিফটও লাগি বেগও রেডি করলিলাম তো এইখানেও নেইবার যে তারার বার ইংলিশ তো তারার একটা বেবি আছে তো এখানে একটা বেবি লাগি একটা গিফট বানাইলিলাম আমার ফ্রেন্ডাই বাজে তাইনোর দুইটা বেবি একটা ছেলে একটা মেয়ে তো ছেলে একবারে ছোট বাক্কা একটা আগে ব্লগের মধ্যে আমি শেয়ার করছিলাম যে তাইনোর ছেলে দেখাত গেছিলাম আমি তাইনোর জালাই বা তো তাইনোর জালরও একটা ফুরি আছে তো আগে আমি হিসাব করিয়া যজন বেবি বা তারার হিসাব করিয়া আমি কেন একটা ফুটি বেগ রেডি করে নিলাম হয়ে যাইতে সময় তারারে দিমনে তো তারাও খুশি হয়ে যাই বাকি তো যাই হোক যে কথা আসলাম তো তার সপ্তাহ মিলাইয়া বাদে তো আমরা সব বেশি লাইলাম বেশি বাদে গড় আইলাম আর সবর পয়সাও আমরা পাইলাম না তো এখানেও আর কি আপনারা কইতাম চাই যে আমরা যদিও বিপদ আমরা উপরে আইয়া পড়ে তো আমরা অত সকাল আগে বেজারই যেতাম না আল্লাহর গেছে যে আল্লাহ আমরা অত বড় বিপদ ফালাইলা সেম বিপদের সময় যদি আমরা ধৈর্য শক্তি দেখাইয়া থাকতাম পারি ওখানে হইল গিয়া মেইন জিনিস আর যে সময় হাজব্যান্ড এন্ড ওয়াইফ একলগে বিপদও থাকে তো ওয়াইফেরও উচিত হাজব্যান্ডে সাহস দেওয়ার আর হাজব্যান্ডেরও উচিত ওয়াইফরে সাহস দেওয়ার আর কি আমি যে সময় ও তার সিচুয়েশনের মাঝে আসলাম আমি খুবই লাইক একটা ডিপ্রেশনের মাঝে গেছিলাম কি কারণ মানহা এবার দি ছোটো এবার আয়াতিহান হসপিটাল মানে আমি খারে দেখতাম খারে না যে সময় হসপিটাল যাইতাম এই সময় তারারে থইয়া কি গড় আইতাম জানে হইতো না আর যে সময় গড় আইতাম এই সময় হসপিটাল যাইতে জানে হইতো না মানহারে থইয়া ওলাহান একটা পরিস্থিতি আছিল আর কি এই সময় করোনাও তাও আছিল তো মানহারে লইয়া হসপিটাল যাওয়া যাইতো না আর তারা যে জায়গা থাকতো হসপিটাল যে জায়গা তারা থাকতো এই জায়গা আবার বেবি এলাউড আছিল না খালি তারাও আর কি তো তার সপ্তাহ মিলাইয়া কেউ তাদের সময় চিন্তা করে কই আল্লাহ আসলে আমরা অতটুকু বিপদ দেই না কি যতটুকু আমরা সহ্য করতাম পারমু এর বেশি আল্লাহ আমরা দেই না তো যাই হোক সপ্তাহের বাদেও আলহামদুলিল্লাহ আর এখানে দেখা আমি তারা গিফট রাপ করে লইলাম তারা মোটর বাইক চুজ করছেন এবার বার্থডে সময় তো হাজবেন্ডে তারা সফল লইয়া গিয়া তারার চয়েসে গিফট কিনা দিছিলাম
আর দেখতে পাঠাই কেন গিফটও রাপ করা শেষ হয়ে গেছে গি আমি মানহার লাগি স্কুটার এখন লই লইছিলাম মানহার আগর যে স্কুটার ওটা নষ্ট হয়ে গেছে গি গার্ডেনও থাকতে থাকতে তো বাদে নয় আর একটা লই লিলাম কই খুশি হইবানে মানহাও তারা গিফট ওপেন করবার মানহার যদি গিফট থাকে নাতে মন বেজার হয়ে যাবে লাগি মানহার লাগি একটা লই লিলাম আর আজকে অতখান পর্যন্ত খামাটের আছে আর বাকি গুণ সকালে ঘুমটা কিটা হরমো এখন আমি পুরা টায়ার্ড হয়ে গেছি গিয়ে আমার আর ভালো লাগে না আর রাইত হয়ে গেছে গিয়ে একটা তো এখানে গিফটসও তার আপ করে লাইছি এর বাদে বেলুনও তাও ফুলাইয়া রাখি দিছি বেলুন আমি ওয়ালও হ্যাঙ্গিং করছিলাম বাদে দেখলাম পরে গেছে তো সকালে ঘুমটা কিটা কি হরমোনে ঠিক আর আজকের মতন আমার ব্লগ ওখানেই শেষ হইলাম আর নেক্সট ব্লগ অবশ্যই দেখবা সে এখন মনে আর কিতা কিতা করলাম তার আর বার্থডে লাগে তো আজকের মতন ওখানেই বিদায় লইলাম সবাই ভালো থাকবা আমরা লাগিয়ে দেওয়া হরবা স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম